বলেছিলাম যে প্র্যাকটিস অফ মেডিসিনে তো অসংখ্য ডিজিজ নিয়ে আলোচনা করা উচিত, কিন্তু আমরা তো অত পারবো না। সেই জন্য আমরা স্টুডেন্টদের ইন্টারেস্ট গ্রো করার জন্য আমরা কারেন্ট টপিক্সের উপরে বেশি জোর দিয়ে আলোচনা করব, এবং আমাদের হোমিওপ্যাথিক কী কী মেডিসিন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তো গত দিনে আমরা যে আলোচনাটা করেছিলাম, এখন একটা বার্ড ফ্লুর একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। করোনার পরেই এটা একটা মারাত্মক রকম দেশে একটা রিউমার ছড়িয়েছে। সেই নিয়ে আমরা গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম। তাই গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে ব্লাড ফ্লুটা কি, এবং এর অরিজিন কি, এবং মানে কিসের জন্য হয়, সেই সমস্ত নিয়ে আলোচনা করেছিলাম। তা আমরা আজকে আলোচনা করব বিশেষ করে যে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসায় এই বার্ড ফ্লুর কী কী ওষুধ আছে এবং কী কী লক্ষণ আছে, সেই লক্ষণ নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা ইতিমধ্যে সংবাদপত্র, টেলিভিশন, বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে জেনেছি যে দেশের একাধিক রাজ্যে বার্ড ফ্লু নিয়ে মানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আমাদের কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে খুব তৎপর হয়েছে। আমরা জেনেছি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে যে রাজস্থান, গুজরাট, দিল্লি, কর্ণাটক, মধ্যপ্রদেশ এই সমস্ত রাজ্য সহ 9টা রাজ্যে এই বার্ড ফ্লু শনাক্ত করা হয়েছে। হাজার হাজার পাখি, মুরগি, ময়ূর, কাক, এই সমস্ত পাখিগুলো মারা গেছে। এবং আমাদের পশ্চিমবঙ্গের মানে প্রতিবেশী যে রাজ্য ঝাড়খণ্ড, সেখানেও প্রচুর পশু পাখি মারা গেছে। পশু বলছি না, পাখি। তা আমাদের বাংলাতেও বার্ড ফ্লু একটা আতঙ্ক সৃষ্টি করেছে। বাংলার এই ঘটনা প্রথম নয়, এর আগেও অনেকবার হয়েছে। তা এই বিষয়ে প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগ, সে সঙ্গে পক্ষী বিশারদ যারা, তাদের মতামত নেওয়া হচ্ছে। সে সঙ্গে মৃতদেহগুলো নিয়ে তার আমাদের যে ল্যাব আছে, সে ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তা আমরা এই রোগটা আমরা গতদিনও আলোচনা করেছিলাম, এর লক্ষণটা কি। তা আমরা গতদিনে আলোচনায় আমরা দেখেছি যে আগে বলা ভালো যে ফ্লুতে একটা কমন সিমটমস থাকে। করোনা ভাইরাসও কিন্তু একটা ফ্লু, ওয়ান টাইপ অফ ফ্লু। আর বার্ড ফ্লু কিন্তু একটা ফ্লু। তা ফ্লু হলে যেটা হয় সেটা হচ্ছে কাশি হয়, তারপরে ডায়রিয়া হয়, তারপরে রেসপিরেটরি ট্রাবল দেখা দেয়, জ্বর থাকে, তারপরে হচ্ছে বডি এক থাকে, হেডেক থাকে, আর ম্যালেইস অর্থাৎ অসুস্থ বোধ করে একটা, আর নোজ রানিং, ওয়াটার রানিং ফ্রম নোজ থাকে, আর থ্রোট পেন হয় বা সোর হয়। তাহলে এই সমস্ত লক্ষণগুলো
দেখে আমরা হোমিওপ্যাথিক কি ওষুধ দেব। আমরা হোমিওপ্যাথিক ওষুধ আমরা আগেই বলেছি যে হোমিওপ্যাথ ট্রিট দ্য পেশেন্ট নট ডিজিজ, টোটালিটি অফ সিমটমসের বেসিসে হোমিওপ্যাথি ওষুধ নির্বাচন করা হয়। তা টোটালিটি অফ সিমটমস এই সমস্ত যে লক্ষণগুলো বললাম, কি আছে? কাশি আছে, ডায়রিয়া আছে, ফিভার আছে, হেডেক আছে, মাসেল এক আছে, বডি এক আছে, ম্যালেস আছে, রানি নোজ আছে, সোর থ্রোট আছে। তাহলে এই সমস্ত লক্ষণগুলো আমাদের কোন কোন হোমিওপ্যাথিক কোন কোন মেডিসিনের মধ্যে আছে সেগুলো আমরা নির্বাচন করলে কিন্তু আমরা হোমিওপ্যাথিক মেডিসিনগুলো আমরা সিলেকশন করতে পারবো। অর্থাৎ আমরা যখন যেই ফ্লুই হোক না কেন সেইখানে আমরা আমাদের দৃষ্টিভঙ্গিটা হবে টোটালিটি অফ সিমটমস। তাই এই টোটালিটি অফ সিমটমস এই লক্ষণগুলো আমরা দেখেছি বেলেডোনার মধ্যে আছে, ব্রাইনিয়ার মধ্যে আছে, রাস্টকের মধ্যে আছে, জেলসিমামের মধ্যে আছে। এই লক্ষণগুলো আমাদের এই কয়টা মেডিসিনের মধ্যে আছে। এছাড়াও আমরা যদি আনুষঙ্গিক যে সমস্ত লক্ষণ আছে সেই সমস্ত লক্ষণ যদি পাই, বা আমরা তার মধ্যে আমাদের অ্যাকোনাইট থেকে জিঙ্কাম পর্যন্ত যত ওষুধ আছে তার মধ্যে যদি আনকমন পিকুলার সিমটমস কিছু পাই, আমরা সেই ওষুধগুলো দেব। তা এখন এই যে আমরা কয়েকটা ওষুধের নাম বললাম, এই লক্ষণগুলো তার যে আইডেন্টিফিকেশন যে সিমটমসগুলো বা চরিত্রগত যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা বলেছি বেলেডোনা। তা বেলেডোনাতে আমরা যে ফ্লু, বেলেডোনার যে ফ্লুটা হবে সেই ফ্লুতে কি হয়? আমাদের রেসপিরেটরি সিস্টেমটাকে আক্রান্ত করে, অর্থাৎ রেসপিরেটরি যে ট্র্যাক্ট সেখানে আক্রান্ত হয়। তা আক্রান্ত হলে কি হয়? ড্রাইং ইন নোজ, ড্রাই ইন নোজ, নাক শুষ্ক থাকে। ফেসেস, ফেসেস কথার মানে হচ্ছে ফ্যারিংসের যে মুখ, মানে অরিফিস অফ দা তোমার ফ্যারিংস, ফ্যারিংসের যে অরিফিস তাকে বলা হয় ফেসেস। তাই ফেসেস ড্রাই থাকবে, ল্যারিংস ড্রাই থাকবে, অ্যান্ড ট্র্যাকিয়া ড্রাই থাকবে। ট্রিকলিং অর্থাৎ গলা সুরসুর করা, গলার ভিতরে সুরসুর করবে। আর শর্ট ড্রাই কাপ, কাপটা শর্ট হবে আর ড্রাই কাপ হবে। আর ওটস অ্যাট নাইট, এটা বৃদ্ধিটা হবে রাত্রিবেলা, ওটস অ্যাট নাইট। তাহলে ল্যারিংস ফিল সোর, ল্যারিংসের মধ্যে একটা ক্ষত মতো অনুভূতি হবে। রেসপিরেটরি অপারেশন, অর্থাৎ রেসপিরেটরি যে সিস্টেমটা সেখানে একটা পীড়াদায়ক অবস্থা হয়, উইক, আনইকুয়াল, অসম থাকে। আর হচ্ছে চেইন স্ট্রোক রেসপিরেশন, চেইন স্ট্রোক রেসপিরেশন কথা মানে হচ্ছে মারাত্মক রকম শ্বাসকষ্ট হয়। তা এই এই যে লক্ষণ যেটা বললাম, এটা আমাদের ওপিয়ামের মধ্যেও আছে, আমাদের অন্যান্য যে ওষুধ আছে ওপিয়ামের মধ্যেও আছে। হোর্সনেস অর্থাৎ স্বরভঙ্গ, লস অফ ভয়েস, কথা বলতে পারে না, লস অফ ভয়েস। পেনলেস হর্সনেস, পেনলেস যে হর্সনেস সেটা পেনলেস, কোনো ব্যথা যন্ত্রণা থাকবে না। কাপ উইথ পেন ইন লেফট হিপস, যখন কাশি হয়
তাহলে বেলেডোনা যখন কাশি হয়, আমরা জানি বেলেডোনা হচ্ছে রাইট সাইড রেমেডি। এখানে কিন্তু একটা পিকুলার সিমটমস আছে। বেলেডোনার কাশিটা যখন হবে তখন বাঁদিকের হিপ, আমাদের যে হিপ তো নিশ্চয়ই জানা আছে, আমাদের যে মানে পাছায় যে দুটো হাড়ের উপরে বেশ করে আমরা বসি, সেটা বলা হয় হিপ বোন। দুটো হিপ বোন আছে, লেফট হিপ বোনটা পেন হয় কাশির সময়, তা লেফট হিপ বোন পেন হবে। তাহলে পেন ইন দ্য লেফট হিপ, একটা পিকুলার সিমটমস। আমরা আবারও রিপিট করছি যে বেলেডোনা হচ্ছে রাইট সাইডের রেমেডি, তাহলে কিন্তু কাশির সময় তার লেফট হিপে ব্যথাটা হয়। বার্কিং কাপ, বার্কিং কথাটা মানে হচ্ছে কুকুরের মতো ঘেউ ঘেউ করা। তাই কাশিটা মনে হয় যেন কুকুর ঘেউ ঘেউ করলে যেরকম শব্দ হয়, বার্কিং কাপ। হুপিং কাপ, হুপ হুপ করে যে কাশে তাকে বলা হয় হুপিং কাপ, বাচ্চাদের বেশি হয়। তা হুপিং কাপের আমরা জানি। উইথ পেইন ইন স্টোমাক, এই কাশির সময় আমাদের অ্যাবডোমেনের যে স্টোমাক, যে পাকস্থলী, সেই পাকস্থলী ব্যথা হয়। তাহলে কি দেখলাম, একটা হচ্ছে হিপ বোনের, বাঁদিকের হিপ বোনের যন্ত্রণা হয় কাশির সময়, আর হচ্ছে স্টোমাকে যন্ত্রণা হয়। আর এই যন্ত্রণাটা হয় বিফোর অ্যাটাক, এই রোগটা আক্রান্ত হওয়ার আগে, উইথ এক্সপেক্টেশন অফ ব্লাড। তা আমরা যে কাছতে কাছে যে গয়ার নির্গত হয়, সেই গয়ারের মধ্যে রক্তর সিট বা রক্ত থাকে, যে মানে যে প্রোডাক্টস, কাশির ফলে যে প্রোডাক্টসটা বেরোয় সেটার মধ্যে রক্তের সিট বা রক্ত থাকে। সে রক্তটা আবার কীরকম হবে? সে রক্তটা হবে ব্রাইট রেড। আচ্ছা, টিসেস ইন চেস্ট হোয়েন কাফিং। টিস অর্থাৎ সেলাই করলে সুই ফোটানোর মতো যে যন্ত্রণা, সেটা হচ্ছে টিচিং পেন। সে টিচিং পেন ইন দ্য চেস্ট হোয়েন কাফিং, যখন কাশি হয় তখন তার বুকের মধ্যে একটা টিচিং পেন হয়। ল্যারিংস ভেরি পেনফুল, ল্যারিংস খুব যন্ত্রণাদায়ক বা বেদনাদায়ক। ফিলস অ্যাজ ইফ এ ফরেন বডি ওয়ার ইন ইট, মনে হবে একটা ফরেন বডি ভিতরে আছে, একটা ফরেন বডি আছে। সাউন্ডটা বন্ধ, সাউন্ডটা বন্ধ। উইথ কাপ, তা মর্নিং অ্যাট এভরি ব্রেথ, প্রত্যেকটা ব্রেদিংয়ের সময়, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় সে বিলাপ করে। আর একটা পিকুলার রেড লাইন সিমটমস, সেটা হচ্ছে প্রত্যেকটা কাশির সময় সে, কাশির সময় বলছি, শ্বাস প্রশ্বাস নেওয়ার সময়, প্রত্যেকটা ব্রেদিংয়ের সময় সে বিলাপ করে। তাহলে এগুলো আমাদের রেসপিরেটরি সিস্টেমে, অর্থাৎ বার্ড ফ্লু হলে আমরা আগেই জানি যে রেসপিরেটরি সিস্টেমটা আক্রান্ত হয়। রেসপিরেটরি সিস্টেমের এই লক্ষণগুলো যদি আমরা পাই, তাহলে আমরা বেলেডোনা দেব। আর বেলেডোনা দেওয়ার আগে আমাদের একটু মডালিটিটা দেখে নিতে হবে। মডালিটিটা হচ্ছে কি, ওটস কিসে বাড়ে? ওটস হচ্ছে টাচে বাড়ে, জার ঝাঁকুনিতে বাড়ে, নয়েজ কোনো গন্ডগোল হইচই চেঁচামেচি হলে বাড়ে। তারপরে ড্রাফট, যে ড্রাফট বলতে বায়ুস্রোত
যেটা বাতাসের যে তাতে বাড়ে, অর্থাৎ জোরে হাওয়া টাওয়া লাগলে তাতে বাড়ে। আফটারনুন বাড়ে। লাইং ডাউন, শুলে বাড়ে। তাহলে আমরা ওটস কখন হয়? ওটস হচ্ছে টাসে, জারে, নয়েজ, ড্রাপ, আফটারনুন, লাইং ডাউন। আর অ্যামিলেশন হয় বা বেটার ফিল করে কখন? সেমি ইরেক্ট, অর্থাৎ খাড়া হয়ে থাকলে, আধা খাড়ে, পুরো খাড়া না, আধা খাড়া হয়ে থাকলে তার উপশম হয়। তাহলে এই গেল আমাদের যে আমরা বার্ড ফ্লুর যে বেলেডোনার লক্ষণগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এটা হচ্ছে বেলেডোনার চরিত্রগত লক্ষণ নিয়ে। এবার আর কি ওষুধ আসতে পারে আমাদের? আর ওষুধ আমরা আসতে পারে, সেটা হচ্ছে ব্রাইনিয়া অ্যালবাম। ব্রাইনিয়া অ্যালবাম ও কিন্তু একটা রাইট সাইড রেমেডি। তাহলে ব্রাইনিয়া অ্যালবামে যে ডিউ টু বার্ড ফ্লু তার রেসপিরেটরি সিস্টেম আক্রান্ত হয়। আক্রান্ত হলে কি হয়? সোরনেস ইন দ্য ল্যারিংস অ্যান্ড ট্র্যাকিয়া। ট্র্যাকিয়া এবং ল্যারিংস মনে হয় যেন ক্ষতকর অবস্থা। হোর্সনেস, স্বরভঙ্গ থাকে। ওটস ইন ওপেন এয়ার, তাহলে খোলা বাতাসে তার বৃদ্ধি হয়। ড্রাই, হ্যাকিং কাফ ফ্রম ইরিটেশন ইন আপার ট্র্যাকিয়া। আপার ট্র্যাকিয়াতে ইরিটেশন হয়। আর হ্যাকিং কাফ অর্থাৎ বারবার খুব করে যে কাশি হয়, যাকে বলা হয় হ্যাকিং কাফ, খুব করে যে কাশি, সে কাশি হয়। আর ইরিটেশন হয় কোথায়? আপার ট্র্যাকিয়াতে। কাফ ড্রাই অ্যাট নাইট, কাফটা হচ্ছে শুষ্ক কাফ, রাত্রেবেলা বৃদ্ধি। মাস সিট আপ, কাশতে কাশতে সে বসে পড়ে। আর কি হয়? কাশিটা বাড়ে কখন? ওটস আফটার ইটিং অর ড্রিঙ্কিং। কাশিটা বাড়ে হচ্ছে মাস সিট আপ, ওটস আফটার ইটিং অর ড্রিঙ্কিং, জলপানে অথবা কোনো খাবার খাওয়ার পরে তার কাশিটা বাড়ে। আচ্ছা, জলপানে কাশি কমে আমরা জানি, সেটা হচ্ছে কস্টিকাম। আমরা এর আগে কস্টিকাম নিয়ে আলোচনা করেছি, কস্টিকামে। তাহলে আর জলপান বা খাওয়ার পরে বাড়ে লাংস ভূমিকাতেও আছে। আর জলপান এবং খাবার পরে বাড়ে, সেটা হচ্ছে ব্রাইনিয়া অ্যালবাম। উইথ ভমিটিং, বাড়ার সাথে সাথে তার একটা ভমিটিং টেন্ডেন্সি আসে। ভমিটিং উইথ স্টিসেস ইন চেস্ট, সে ভমিটিংয়ের সঙ্গে সঙ্গে মনে হয় বুক চিরে গেল বা সুই ফুটানোর মতো একটা যন্ত্রণা হয়। অ্যান্ড এক্সপেক্টোরেশন অফ রাস্ট কালার স্পুটা। আচ্ছা, এক্সপেক্টোরেশন যে গয়ারটা নির্গত হয়, অথবা রাস্ট কালার স্পুটা, গয়ার ছাড়া যে থুতুটা বেরোয়, যে স্পুটা বা থুতু, সেটা হচ্ছে রাস্ট কালার। রাস্ট বলতে মরচে ধরা, কোনো লোহার মধ্যে মরচে ধরলে যেরকম একটা কালো রঙের স্পট থাকে, সেরকম মরচে ধরার মতো মনে হয়। রাস্ট কালার স্পুটা। ফ্রিকোয়েন্ট ডিজায়ার টু টেক এ লং ব্রেথ, ঘন ঘন দীর্ঘ শ্বাস নিতে ইচ্ছা করে। হ্যাঁ, ফ্রিকোয়েন্ট ডিজায়ার, ঘন ঘন
চায় টু টেক এ লং ব্রেথ, খুব দীর্ঘ শ্বাস নিতে সে চায় ঘন ঘন। মাস্ট এক্সপ্যান্ড লাংস, এবং তার ফলে হচ্ছে কি, তার লাংসটাকে এক্সপ্যান্ড করতে চায়। তাতে দীর্ঘ শ্বাস নিলে আমাদের লাংস এক্সপ্যান্ড হবে। ডিফিকাল্ট কুইক রেসপিরেশন, ডিফিকাল্ট অ্যান্ড কুইক, ঘন ঘন এবং সে যে শ্বাস নিতে সেটা কষ্ট হয়। ওর্স এভরি মোমেন্ট, প্রত্যেকটা পদক্ষেপে তার অস্বস্তি হয়, অর্থাৎ মুভমেন্টে, যে কোনো মুভমেন্টে প্রতিটা পদে পদে তা কষ্টটা বাড়ে। ওর্স কজড বাই দি টিসেস ইন চেস্ট, তার কারণটা হচ্ছে সেখানে তার বুকের মধ্যে মনে হয় যেন সুই ফুটানোর মতো যন্ত্রণা, স্টিচিং পেন, কাপ উইথ ফিলিং অ্যাজ ইফ দ্য চেস্ট উড ফ্লাই টু পিসেস। সে মনে করে, তার একটা অনুভূতি হয়, ফিলিং অ্যাজ ইফ চেস্ট উড ফ্লাই টু পিসেস, মনে হচ্ছে তার বুকের যে লাংস, যে ফুসফুস, টুকরো টুকরো হয়ে যেন উড়ে চলে যাচ্ছে, এরকম একটা অনুভূতি। প্রেসেস হিজ হ্যান্ড অন দ্য স্টারনাম, তাহলে স্টারনামটা কাকে বলে? স্টারনাম আমাদের বুকে যে পাঁজর আছে, তা দুই পাশে কিছু পাঁজর আছে, মানে রিপ আছে, সেই রিপগুলো মাঝখানে যে একটা হাড়, দুই পাশে যে ওই হাড়গুলোর সঙ্গে যে অ্যাটাচমেন্ট, যে মাঝখানে যে হাড়টা, তার নাম হচ্ছে স্টারনাম। তাহলে এই কাশিটা এত কষ্ট হয় যে কাশতে কাশতে সে কি করে, পুজো হয়ে তার মাথাটা স্টারনামের কাছে ঠেকিয়ে দেয়। হ্যাঁ, হিজ হেড অন স্টারনাম, তার মাথাটা স্টারনামের কাছে নিয়ে আসে। মাস সাপোর্ট চেস্ট, সেখানে ওইভাবে তার চেস্টে সাপোর্ট দেয়। ক্রুপাস অ্যান্ড প্লুরা নিউমোনিয়া, ক্রুপ জাতীয় একটা ক্রুপ কাশি বলে, ক্রুপ জাতীয় কাশি। এবং প্লুরা কাকে বলে? প্লুরা হচ্ছে লাংসের যে কভারিং, একটা মানে পাতলা লেয়ার দিয়ে লাংসে কভারিং থাকে, সেই কভারিংটাকে বলা হয় প্লুরা। এই প্লুরার যদি ইনফ্লামেশন অ্যান্ড ইরিটেশন হয়, তাকে আমরা বলি প্লুরোসিস। প্লুরোসিস হলে অনেক সময় বুকে জল জমে যায়। তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে যে প্লুরো নিউমোনিয়া, প্লুরাকে অ্যাটাক করে যে নিউমোনিয়া হয়, অর্থাৎ ডিউ টু নিউমোকক্কাস ইনফেকশন, তাকে বলে নিউমোনিয়া, হলে এটা হয়। এক্সপেক্টেশন ব্রিক্সের, আমাদের যে গয়ার, কাস্তে কাস্তে যে গয়ারটা বেরোয়, সেটা কিরকম শেপে থাকবে, কিরকম তার চেহারা হবে? ব্রিক শেপ, ইটের মতো একটা শেপ থাকবে, টাফ, শক্ত, অ্যান্ড ফলস লাইক লাম্প অফ জেলি, এবং সেটা কিরকম দেখতে হবে? জেলির মতো, এবং সে জেলিটা হচ্ছে দলা দলা জেলি, লাম্প অফ জেলি, দলা দলা জেলির মতো হবে। টাফ মিউকাস, যে মিউকাসগুলো, সেগুলো হচ্ছে শক্ত। ইন ট্র্যাকিয়ার মধ্যে যে মিউকাসগুলো থাকবে, সেগুলো থাকবে শক্ত। লুজেন অনলি উইথ দ্য হ্যাকিং, এবং হ্যাকিং অর্থাৎ ওই খুব খুব করে কাশির ফলে ফুট করে একটা বেরিয়ে গেল, সেটা
ওটা হ্যাকিংয়ের সময় পাওয়া যায় উইথ মাছ হ্যাকিং। খুব বেশি হ্যাকিং হলে ওটা লুজ হয়ে যায়, লুজ হয়ে গিয়ে ওটা বেরিয়ে আসে। কামিং ইনটু ওয়ার্ম রুম এক্সাইটস, ওয়ার্ম রুম, কামিং ইনটু ওয়ার্ম রুম, অর্থাৎ গরম ঘরে যদি সে যায় তাহলে সে এক্সাইটেড হয়ে যায়, তার মানে ওটা বৃদ্ধি হয়। কোনটা কি বৃদ্ধি হয়? কাপ, কাশি, কাশিটা বেড়ে যায়, গরম ঘরে গেলে কাশিটা বেড়ে যায়। আমাদের হোমিওপ্যাথিক আরেকটা মেডিসিন আছে গরম ঘরে গেলে কাশি বাড়ে, সেটা হচ্ছে নেপটাম কাপ। হেভিনেস beneath the sternum extending toward the right shoulder, heaviness beneath, ভারী ভারী এবং মনে হয় নিচের দিকে নেমে যাচ্ছে, স্টারনাম এক্সটেন্ডিং টুয়ার্ড দ্য রাইট শোল্ডার, স্টারনাম থেকে ডান দিকের শোল্ডার অর্থাৎ ডান দিকের যে কাঁধ পর্যন্ত এটা চলে যায়। কাপ ওর্স বাই গোয়িং ইনটু ওয়ার্ম রুম, কাশিটা কখন বাড়ে? কোনো গরম ঘরে ঢুকলেই বাড়ে। পিসেস ইন কার্ডিয়াক রিজন, কার্ডিয়াক আমাদের অ্যানাটমি যারা পড়েছে তারা জানো যে আমাদের অনেকগুলো রিজন আছে। কার্ডিয়াক রিজন অর্থাৎ কার্ডিয়াক কথার মানে হচ্ছে হার্ট, হার্টের যে অংশটা সেই কার্ডিয়াক রিজনে কি হয়? কার্ডিয়াক রিজনে পিসেস, সুই ফোটানোর মতো যন্ত্রণা। আর এর ফলে কি হচ্ছে? এর ফলে যেটা হচ্ছে একটা রোগ, তার নাম হচ্ছে আঞ্জিনা পেক্টোরাইটিস। আঞ্জিনা পেক্টোরাইটিস একটা ভয়াবহ রোগ, যার বাংলার নাম হচ্ছে হৃদশুল। হৃদশুলকে বলা হয় আঞ্জিনা পেক্টোরাইটিস, অর্থাৎ হার্টে প্রচণ্ড যন্ত্রণা হয়। যন্ত্রণা হয়ে কি করে? সেটা বুকের থেকে স্প্রেড করে চলে যায় হাতের আঙ্গুলের মাথা পর্যন্ত। তা আমাদের অনেক মেডিসিন আছে এই আঞ্জিনা পেক্টোরাইটিসের ক্ষেত্রে। তা আমরা বিশেষ করে আঞ্জিনা পেক্টোরাইটিসের আর্নিকা একটা ভালো ওষুধ আঞ্জিনা পেক্টোরাইটিসের। তা আমরা এই ক্ষেত্রে আঞ্জিনা পেক্টোরাইটিস হলে আমরা ব্রাইনিয়ার কথা চিন্তা করতে পারি, কিন্তু ব্রাইনিয়া যদি আমরা আঞ্জিনা পেক্টোরাইটিসের ক্ষেত্রে দিই তাহলে আমরা অবশ্যই মাদার টিনচার দেব। আচ্ছা, এর প্রসঙ্গে গতদিন অনেকে প্রশ্ন করেছিল যে আমরা কখন হাইপোটেনসি দেব, কখন লো পোটেন্সি দেব, কতক্ষণ অন্তর অন্তর ওষুধ দেব। এটা নিয়ে যদি আমাদের আগে একটা ভিডিও করা হয়েছিল, মানে হোমিওপ্যাথিক ওষুধের শক্তি মাত্রা নিয়ে। তা আবার একটু স্মরণ করিয়ে দিই যে আঞ্জিনা পেক্টোরাইটিস একটা সাংঘাতিক রোগ, যে রোগে অল্প সময়ের মধ্যে মানুষ মারা যায়। তা অল্প সময়ের মধ্যে যদি মানুষ মারা যায় তাহলে আমাদের সেই ক্ষেত্রে অল্প সময়ের মধ্যে রোগীকে সুস্থ করে তুলতে হবে, তা নাহলে সে রোগীকে বাঁচানো যাবে না। আমরা তখন অবশ্যই বলবো না যে রোগীকে যে হোমিওপ্যাথিতে দেরিতে কাজ হয়, একটু সময় লাগবে। এখানে সময় লাগবে না, সেখানে কিন্তু আমাদের খুব দ্রুত আরোগ্য করতে হবে। দ্রুত আরোগ্য করার জন্য আমরা তাহলে এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমরা লোয়েস্ট পোটেন্সি অর্থাৎ ক্রুড মেডিসিন, এক্ষেত্রে মাদার টিনচার হচ্ছে ক্রুড মেডিসিন। আর ক্রুড মেডিসিন যখনই আমরা দেব রিপিটেড ডোজে দেব, এবং সেটা অবশ্যই মিনিমাম ডোজ হবে না, সেটা একটু লার্জ ডোজে হবে।
এবং মাদার টিনচার সাধারণত একটা জেনারেল ফর্মুলা হচ্ছে কম করে 5 ফোঁটা করে 5 থেকে 20 ফোঁটা 30 ফোঁটা পর্যন্ত মাদার টিনচার ব্যবহার করা যায়। তবে ব্রাইনিয়ার ক্ষেত্রে আমরা 5 ফোঁটাই চয়েস করব, ঠিক করব। আর আঞ্জিনা প্যাকটেরিয়াসের ক্ষেত্রে আমরা কখনোই 30-100 দিতে যাব না, সেই ক্ষেত্রে আমরা মাদার টিনচারটা দেবো, তাহলে ভালো রেজাল্টটা পাওয়া যাবে। আর এটা যদিও আমাদের বার্ড ফ্লুর ক্ষেত্রে আঞ্জিনা প্যাকটেরিয়াস কথা এসে গেল, এটা আমাদের আলোচ্যের মধ্যে ছিল না। তা যেহেতু ব্রাইনিয়া রেসপিরেটরি সিস্টেম এবং কার্ডিয়াক সিস্টেমের উপর একটা ভালো মেডিসিন, সেই জন্য আমরা আঞ্জিনা প্যাকটেরিয়াসের আলোচনাটা করলাম। তা এবার হচ্ছে আমরা ওষুধ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মডালিটিটা আমাদের মাথায় রাখতে হবে। মডালিটি যদি আমরা মাথায় না রাখি তাহলে তো ওষুধ সিলেকশন ঠিক হবে না, সেই জন্য মডালিটিটা আমাদের মাথায় রাখতে হবে। তো ব্রাইনিয়ার ক্ষেত্রে যে মডালিটি, সেই মডালিটিটা হচ্ছে ওটস হচ্ছে ওয়ার্ম, গরমে বৃদ্ধি। আর এনি মোশন, এখানে একটা বিষয় হচ্ছে এনি মোশন, যে কোনো মোশনে, সে হাঁটাচলা হোক, দৌড়ানো হোক, যে কোনো মোশন, এভরি স্টেপ, প্রতিটা স্টেপের ক্ষেত্রেই তার বৃদ্ধিটা হয়। আর কখন হয়? আর হয় মর্নিং, তার অ্যাগ্রাভেশনটা হয় মর্নিংয়ে, আর হচ্ছে আফটার ইটিং, খাওয়ার পরে। আর হট ওয়েদারে হয়, এক্সারশনে হয়, টাচে হয়। আর এই কষ্টগুলো যখন হয়, পেশেন্ট ক্যান নট সিট আপ, পেশেন্ট বসে থাকতে পারে না। গেট ফেন্ট অ্যান্ড সিক, পেশেন্ট গেট ফেন্ট অ্যান্ড সিক। আর বেটার হচ্ছে ব্রাইনিয়ার রুগীর, তার উপশমটা হচ্ছে কিসে? বেটার লাইং অন পেনফুল সাইড, যেদিকে যন্ত্রণা, সেই যন্ত্রণার দিকে পাশ ফিরে শুলে তার উপশম হয়। আর হচ্ছে প্রেশারের মধ্যেও তো বলা আছে হার্ট প্রেশার, এমনি অর্ডিনারি প্রেশারে হবে না, হার্ট প্রেশারে হবে। আর রেস্টে তার উপশম হয়। আর কোল্ড থিংস, ঠান্ডা জিনিসে তার উপশম হয়। আচ্ছা, এবার হচ্ছে বার্ড ফ্লুর, যেহেতু আমাদের রেসপিরেটরি সিস্টেমের উপরে কাজ করে যে ওষুধগুলো, সেগুলো আমরা প্রথমেই বলেছিলাম যে সমস্ত ওষুধগুলো রেসপিরেটরি সিস্টেমের উপরে কাজ করে সেগুলো আমাদের আসবে বার্ড ফ্লুর ক্ষেত্রে। শুধু বার্ড ফ্লু না, এনি টাইপ অফ ফ্লু, তা ফ্লু হলে আমাদের এই সমস্ত ওষুধগুলো আসে। তার মধ্যে অন্যতম একটা ওষুধ হচ্ছে রাস্টক একটা অন্যতম ওষুধ। এবার রাস্টকের সঙ্গে ব্রাইনিয়ার কিছু বিপরীত ধর্মী ব্যাপারটা আছে। আমরা প্রথমে বলা হয়েছে যে ফ্লু হচ্ছে রেসপিরেটরি সিস্টেমে আক্রান্ত করে, তাহলে এখানে রাস্টকের যে রেসপিরেটরি সিস্টেম, সেখানে ট্রিকলিং বিহাইন্ড আপার স্টার্নামের পিছনে উপরের দিকে সে ট্রিকলিং পেন হয়, সুরসুর করে। ড্রাই, যে কাশিটা হয়, সেই কাশিটা হচ্ছে ড্রাই। আর হচ্ছে টিজিং, যে কাশিটা হয়, টিজিং কাপ মানে আমরা অনেক সময় বলি না, আমাকে অমুকে টিজ করেছে, এরকম। তার মানে কি? আমাকে সে বিরক্ত করেছে। তাহলে কাশিটা কিরকম হবে? টিজিং কাপ,
বিরক্তিকর কাশি, মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না কিরকম বিরক্তিকর কাশি, অর্থাৎ এক কথা বলা যায় বিরক্তিকর কাশি, টিজিং কাপ। ফ্রম মিডনাইট আনটিল মর্নিং, আমাদের রাষ্ট্রকের যে কাশিটা হবে তার শুরুটা হবে ফ্রম মিডনাইট টু মর্নিং, মিডনাইট টু মর্নিং, এবং সেই কাশিটা হবে টিজিং কাপ, টিজিং কাপ, অর্থাৎ বিরক্তিকর কাশি ফ্রম মিডনাইট টু আনটিল মর্নিং, সকাল না হওয়া পর্যন্ত, তার সারা রাত, মাঝরাত থেকে সারা রাত এই সমস্ত বিরক্তিকর কাশি হয়। ডিউরিং এ চিল, আর তখন একটা শীত শীত ভাব থাকে ডিউরিং এ চিল, অর হোয়েন পুটিং হ্যান্ডস আউট দ্য বেড, আর যখন তার হাতটা বেডের বাইরে থাকে। হেমোপাইটিস ফ্রম ওভার এক্সারশন, ব্লাড ব্রাইট রেড, তা অর্থাৎ কাশতে কাশতে রক্ত কাশি, যাকে আমরা বাংলায় বলি রক্ত কাশি, এবং সেই রক্তটা হবে ব্রাইট রেড। বেলেডোনার ক্ষেত্রে আমরা বলেছিলাম ব্রাইট রেড, আর রাষ্ট্রকের যে কাশি যে রক্তটা বেরোয় সেটাও ব্রাইট রেড। ইনফ্লুয়েঞ্জা, তারপরে হচ্ছে উইথ একিং ইন অল বোনস, তা অর্থাৎ তার সারা গায়ে একটা ব্যথা, কামড়ানো বাতের মতো একটা ব্যথা, সেই ব্যথাটা চাপলে টিপলে আরাম বোধ করে। উইথ একিং ইন অল বোনস, তা মানে শুধু বোন না, মাসেলগুলো পেন হয়, তা বোন অ্যান্ড মাসেল পেন হবে। তা এরকম লক্ষণ আমাদের আরেকটা ওষুধ আছে, ইপোডিয়াম পারফোরেন্টাম। আর রাষ্ট্রকাল একটা ভয়েস হবে হর্সনেস ফ্রম দ্য ওভার ট্রেনিং ভয়েস, যেটা আর্নিকার মধ্যে আছে। আর অপারেশন অফ দ্য চেস্ট, বুকের মধ্যে একটা বেদনাদায়ক বা পীড়াদায়ক অবস্থা। ক্যান নট গেট ব্রেথ উইথ স্ট্রিকলিং পেন, অর্থাৎ স্ট্রিকলিং পেন, স্ট্রিক কথা মানে হচ্ছে লাঠি, তা স্ট্রিকলিং পেন বলতে হচ্ছে লাঠি দিয়ে যদি কাউকে পিটানো হয় তাহলে সেটা যেরকম ব্যথাটা হয় সেরকম ব্যথা, তার মানে একটা থ্যাতলানো ব্যথা। ক্যান নট গেট ব্রেথ উইথ স্ট্রিকলিং পেন, অর্থাৎ এই যে থেতলানো যে ব্যথাটা হচ্ছে, এই ব্যথার জন্য সে শ্বাস নিতে পারে না, সে শ্বাস নিতে পারে না। ব্রঙ্কিয়াল কাপ ইন ওল্ড পিপুল, বয়স্ক লোকদের ব্রঙ্কিয়াল কাপ, বয়স্ক লোকদের ব্রঙ্কিয়াল কাপ মানে ব্রঙ্কাস ইনফেকশন হয় in old people. Oats on awaking and with expectoration of the small plug of mucus. ওটস কখন হয়? ওটস অন অ্যাওয়াকিং, ঘুম ভাঙার পরে বা ঘুমের থেকে ওঠার পরে, অ্যান্ড উইথ এক্সপেক্টেশন, সেই সঙ্গে কিছু ডিসচার্জ হবে স্মল প্লাগস অফ মিউকাস, প্লাগের মতো কিছু কফ বেরোবে। তাহলে রাষ্ট্রকের মডালিটিটা কি হবে? রাষ্ট্রকের মডালিটি হবে ওটস ডিউরিং স্লিপ, কোল্ড, ওয়েট, রেইনি ওয়েদার, অ্যান্ড আফটার রেন, অ্যাট নাইট, ডিউরিং রেস্ট, তারপরে হচ্ছে ড্রেঞ্চিং, হোয়েন লাইং অন ব্যাক অর রাইট সাইড। তো কি হলো?
ওটস কখন? ডিউরিং স্লিপ, ঘুমের সময়, মানে শোয়ার সময়। কোল্ড ওয়েদারে, ওয়েট রেনি ওয়েদার, ভিজা স্যাঁতসেঁতে আবহাওয়ায়, অ্যান্ড আফটার রেন, বৃষ্টির পরে, অ্যাট নাইট, রাত্রিবেলা, ডিউরিং রেস্টে, তাহলে রেস্টে তার বৃদ্ধি। আমরা জানি যে রাষ্ট্রকে আরামটা হয় বুমবেন্ডে আরাম হয়, তাহলে তার অপোজিট হচ্ছে রেস্টে তার বৃদ্ধি। আর ড্রেঞ্চিং হোয়েন লাইং অন ব্যাক অর রাইট সাইড, তাহলে রাইট সাইডে শুলে তার বাড়ে। আর হচ্ছে লাইং অন ব্যাক, পিঠটাকে যদি ভরাট করে শোয় তাহলে বৃদ্ধি। আর বেটারটা কখন হয়? বেটার হয় ওয়ার্মে, গরমে মানে বেটার ফিল করে। ড্রাই ওয়েদার, শুষ্ক আবহাওয়ায়। মোশন, ওয়াকিং, হাঁটলে। চেঞ্জ অফ পজিশন, তার যে পজিশনটা চেঞ্জ করলে। রাবিং, অর্থাৎ ম্যাসেজ করলে বা হাত পা বুলিয়ে দিলে। ওয়ার্ম অ্যাপ্লিকেশন, গরম কিছু সেক দিলে। ফ্রম স্ট্রেচিং আউট লিম্বস, অর্থাৎ যে অঙ্গগুলো প্রসারিত করলে তা উপশম হয়। তাহলে আমরা যে বার্ড ফ্লু নিয়ে আলোচনা করলাম। আরেকটি মেডিসিন আছে, এটাও খুব প্রমিনেন্ট মেডিসিন, এটাও রেসপিরেটরি সিস্টেম আক্রান্ত করে। তা রেসপিরেটরি সিস্টেমে এটা কি হয়, তার নাম হচ্ছে, এই ওষুধটির নাম হচ্ছে জেলসিমাম। জেলসিমামের লক্ষণটা কি হবে? স্লোনেস অফ ব্রিদিং, শ্বাস স্লো হবে। উইথ গ্রেট পোস্টারেশন, সেই সঙ্গে ভয়ঙ্কর রকম অবসাদ থাকবে। অপারেশন অ্যাবাউট চেস্ট, বুকের মধ্যে একটা অস্বস্তিকর অবস্থা থাকবে। ড্রাই কফ, শুষ্ক কাশি। উইথ সোর চেস্ট, সেই সঙ্গে বুকে মনে হচ্ছে না ক্ষত হয়েছে এরকম। অ্যান্ড ফ্লুয়েন্ট করাইজা, অনবরত নাককে মানে সর্দি বেরোতে থাকবে। স্পাজম অফ দ্য গ্লোটিস, অর্থাৎ স্পাজম অফ দ্য গ্লোটিস হচ্ছে আমাদের যে ভোকাল কর্ড, এই ভোকাল কর্ডের যে মাঝখানে যে স্পেস, ভোকাল কর্ডের মাঝখানে যে স্পেসটা তাকে বলা হয় গ্লোটিস। এই গ্লোটিসের একটা স্পাজম আক্ষেপ হয়, এই গ্লোটিসের একটা আক্ষেপ হয়। অ্যাফোনিয়া হচ্ছে স্বরভঙ্গ, অ্যাফোনিয়া থাকবে। অ্যাকুইট ব্রঙ্কাইটিস, অ্যাকুইট কথার মানে কিন্তু মানে আমরা হোমিওপ্যাথি ভাষায় বলি তরুণ রোগ, আর অ্যাকচুয়ালি এটা অ্যাকুইট কথার মানে হচ্ছে যা ভয়ানক অবস্থা, মারাত্মক অবস্থা। অ্যাকুইট ব্রঙ্কাইটিস, যে ব্রঙ্কাইটিস কথার মানে হচ্ছে ব্রঙ্কাসের আইটিস, মানে ইরিটেশন অ্যান্ড ইনফ্লামেশন। আমরা আগেও বলেছিলাম কোনো অর্গানের পাশে যদি আইটিস কথা শব্দটা থাকে তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে ইরিটেশন অ্যান্ড ইনফ্লামেশন। তাহলে ব্রঙ্কাইটিস কথা মানে হচ্ছে ব্রঙ্কাসের ইরিটেশন অ্যান্ড ইনফ্লামেশন, সেটা হচ্ছে অ্যাকুট ফেজে। রেসপিরেশন কুইক spasmodic affection of lungs and diaphragm. ডায়াফ্রাম কাকে বলে? ডায়াফ্রাম যদিও অনেকের অ্যানাটমি পড়া নেই, তবুও আমরা ডায়াফ্রামটাকে একটু চেনার জন্য একটু কল্পনা করুন। আমাদের
যে অ্যাবডোমেনের মধ্যে একটা পার্টিশন আছে, সেই পার্টিশনটা একটা পাতলা পর্দা দিয়ে ভাগ করা আছে। সেই পাতলা পর্দাটা উপরে থাকে হার্ট আর লাংস, আর নিচে থাকে লিভার, কিডনি, তারপরে স্টোমাক, অন্যান্য বাকি অর্গানগুলো থাকে। তাহলে হার্ট আর লাংসটা থাকে যে পাতলা পর্দাটার উপরে থাকে, এই পাতলা পর্দাটাকে বলা হয় ডায়াফ্রাম। এই ডায়াফ্রাম দিয়ে আমাদের পেটের মাঝখানে একটা পার্টিশন করা থাকে। এই পার্টিশনে এই যে ডায়াফ্রামটা, এই ডায়াফ্রামে কিছু এফেক্ট হয়। ডায়াফ্রামে প্রেশার পড়ে অনেক সময় আমাদের হার্ট প্যালপিটেশন হয়, লাংসে কোনো এফেক্ট হয়। তাই এখানে যেটা হয়েছে যে জেলসিমের রুগীর স্পাজমোডিক এফেকশন অফ লাংস অ্যান্ড ডায়াফ্রাম, তার একটা আক্ষেপ, ডায়াফ্রামে এবং লাংসে একটা আক্ষেপ হয়। জেলসিমের মডালিটিটা কি হবে? জেলসিমের মডালিটি হবে ওটস। কখন? ওটস হচ্ছে বৃদ্ধিটা হচ্ছে ড্যাম ওয়েদার। জেলসিমের বৃদ্ধিটা হয় ড্যাম ওয়েদারে। ফগ, ফগ বলতে মানে কুয়াশা, মানে কুয়াশা থাকলে, যখন এখন আমাদের শীতের সময় অনেক সময় প্রচুর কুয়াশা হয়, তাহলে ড্যাম ওয়েদার হবে। কুয়াশা হলে ফগ হবে বিফোর এ থান্ডারস্টর্ম। থান্ডারস্টর্ম বলতে বজ্র বিদ্যুৎ, বজ্র বিদ্যুতের সময় তার বৃদ্ধি হয়। তারপরে হচ্ছে ইমোশন, ইমোশনে হয়। আর এক্সাইটমেন্ট, উত্তেজনাতে হয়। ব্যাড নিউজ, কোনো খারাপ খবর পাওয়ার পরে তার বৃদ্ধি হয়। টোবাকো স্মোকিং, টোবাকো স্মোকিং এর জন্য হয়। টোবাকো বলতে শুধু হুকো না, টোবাকো বলতে তামাক জাতীয় যে সমস্ত ধূমপান হয়, বিড়ি, সিগারেট, হুকো, এই সমস্ত স্মোকিং, তার স্মোকিংয়ে তার বৃদ্ধি হয়। ওয়েন থিঙ্কিং, যখন সে কোনো কিছু চিন্তা করে। অর হিজ এলমেন্টস, তার রোগ সম্বন্ধে যদি কিছু চিন্তা করে তাহলে বৃদ্ধি হয়। আর অ্যাগ্রাভেশন পিরিয়ডটা হচ্ছে 9 AM, 10 AM। অ্যাগ্রাভেশন পিরিয়ডটা হচ্ছে 10 AM, সকাল 10টায়। আর উপশম, অ্যামেলিয়েশন কখন হয়? অ্যামেলিয়েশন হয় বেন্ডিং ডাউন, এই ফরওয়ার্ড, বেন্ডিং ফরওয়ার্ড। আমরা বেন্ডিং ফরওয়ার্ড, বেন্ডিং আপওয়ার্ড এই শব্দগুলো জানি। কিছু রোগ আছে বেন্ডিং আপওয়ার্ডে বৃদ্ধি হয়, আবার কিছু অসুখ আছে বেন্ডিং ডাউনওয়ার্ডে বৃদ্ধি হয়। তা আমাদের জেলসিমের রুগী বেন্ডিং ডাউনওয়ার্ডে, এই টুয়ার্ডে হচ্ছে তার উপশম হয়। আর কিসে হয়? বাই প্রফিউজ ইউরিনেশন। এই যে লক্ষণ একটা, এটা সাংঘাতিক রকম একটা লক্ষণ। এটা কিন্তু আমরা যে কথাটা বারবার বলে আসি যে 1000 symptoms is not a symptom but one symptom is a symptom। যদি কোনো রোগীর কোনো ক্ষেত্রে যদি দেখেন যে তার রোগ যন্ত্রণা প্রচুর পরিমাণে প্রস্রাব করার পরে কমে গেছে, সে যে হোক না কেন, ইভেন ক্যান্সার হলো তাই, ক্যান্সারের যন্ত্রণা যদি হয় বা যে কোনো রোগ, মারাত্মক রোগের ক্ষেত্রে তার রোগ যন্ত্রণা যদি প্রচুর পরিমাণে প্রস্রাব করার পরে মানে কমে যায়, আমরা অনেক সময় দেখি মাথার যন্ত্রণা হচ্ছে, বেশ খানিকটা প্রস্রাব করার পরে যন্ত্রণা কমে গেল। তাহলে সেই ক্ষেত্রে মানে জেলসিমা হচ্ছে একটা ডি রেমেডি। আর কখন তার উপশম হয়? সেটা হচ্ছে
ওপেন এয়ার, কন্টিনিউ মোশন অ্যান্ড স্টিমুলেন্ট এবং কন্টিনিউ মোশন। এই হচ্ছে আমাদের সামগ্রিকভাবে। তাহলে আমরা দেখলাম যে আমরা আলোচনাটা করেছিলাম বার্ড ফ্লুতে। তাহলে আমাদের আরও অনেক ওষুধ আসতে পারে, টোটালিটির উপর বেস করে আমাদের প্রচুর ওষুধ আসতে পারে। আমরা মোটামুটি কয়েকটা ওষুধ নিয়ে আলোচনা করলাম, তার মধ্যে অন্যতম হচ্ছে বেলোডোনা, ব্রাইনিয়া, রাস্টক আর জেলসিমন। এই কয়টা ওষুধের চারিত্রিক লক্ষণ নিয়ে আমরা আলোচনা করলাম। কিন্তু এটাই শেষ নয়, আমরা সব সময় চিকিৎসা করব টোটালিটির উপরে বেস করে এবং আনকমন পিপুলার সিমটমস, তার মাইজেথমিক ব্যাকগ্রাউন্ড, এই সমস্ত দেখে আমরা হোমিওপ্যাথিক ওষুধ সিলেকশন করব।